আপনার এক সিমের টাকা অন্য সিমে কিভাবে পাঠাবেন বা অন্যজনকে কিভাবে পাঠাবেন দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ব্যালেন্স ট্রান্সফারের জন্য পিন কোড নিয়ে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। তাহলে আপনি কি করবেন দেখুন। আপনি প্রথমে ডায়াল করবেন, এইটা ডায়াল করবেন, ডায়াল করার পরে আপনি এখানে 1 লিখে সেন্ড করেন। সেন্ড করার সাথে সাথে আপনাকে একটি পিন কোড দিবে। এই পিন কোডটা ভালো মতো মনে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন পিন কোডটা, এই পিন কোডটা ট্রান্সফারের জন্য লাগবে। আপনার যদি উপরের মতো এরকম মেসেজ আসে তাহলে বুঝবেন যে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন। সো এখন আসেন আপনি আবারও ডায়াল করেন। ডায়াল করার পরে আপনি এবার কি করবেন, 2-এ চাপবেন। 2-এ চাপার পরে আপনি কোন নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান, আমি জিপি আরেকটা নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারে আমি টাকা পাঠাতে চাই, কিছু টাকা আমার মোবাইল ব্যালেন্সের। এরপর আমি সেন্ড বাটনে ক্লিক করলাম, কত টাকা পাঠাতে চাই, 10 টাকা থেকে 100 টাকা পাঠাতে পারবো, 10 টাকা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি যে পাসওয়ার্ডটা মেসেজে পেয়েছিলাম সেটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিব। তাহলে 10 টাকা আমি অন্য জিপি নাম্বারে ট্রান্সফার করে দিলাম আমার ব্যালেন্স থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে কি করবেন দেখেন। আপনি মাইজিপি অ্যাপটা ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে সার্ভিসে যাবেন। এরপরে ব্যালেন্স ট্রান্সফারে গেলে ফরগেট পিনে আপনার কাছে গেলে সেখানে একটি কোড যাবে আপনার সিমে, বসালে আপনি নতুন পাসওয়ার্ড কিন্তু সেট করার সুযোগ পাচ্ছেন। তখন দেখালাম জিপি টু জিপি কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন, অন্য অপারেটরের কোডগুলো এখানে দেওয়া আছে। ভিডিওটি শেয়ার করে দেন, সবার উপকৃত হবে।